আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগটি করতে যাচ্ছি আমরা মালিন্ডু এয়ারলাইন্স নিয়ে, যেটাকে সবাই কিন্তু বাটিক এয়ার নামেও চিনে। তো বাটিক এয়ার কিন্তু আমাদের বোর্ডিং এ লেখা থাকে, বাট অ্যাকচুয়াল নাম কিন্তু মালিন্ডু। তো মালিন্ডু এয়ারলাইন্স কেমন হয়ে থাকে, আমার যাত্রার অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করব। তো প্রথমত হলো যে আমার চেক ইন ডান উইন্ডো সিট নিয়ে নিছি। দেন হলো যে ইমিগ্রেশন, তাও কমপ্লিট। আফটার ইমিগ্রেশন সিকিউরিটি চেক, তিন ধাপ কমপ্লিট করে এখন ওয়েটিং এ আছি কখন আমাদের বোর্ডিং হবে। তো আমরা যখন ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখবো যে বাটি কেয়ার অর্থাৎ মালিন্ডো এয়ারলাইন্স কেমন হয়ে থাকে। আজকের ফুল ব্লগ হবে হলো যে মালিন্ডো এয়ারলাইন্স নিয়ে। তো যদি কেউ মালিন্ডো এয়ারলাইন্স সম্পর্কে জানতে চান, কোনো আগ্রহ থাকে, তাহলে ভিডিওটি স্কিপ করবেন না, এনজয় করতে থাকুন আমাদের আজকের এই ব্লগটি। আমি রুহান কিন্তু বাংলাদেশ ছাড়া বিশ্বের কিন্তু নানান দেশে ঘুরে থাকি। আমি একজন র্যান্ডম ট্রাভেলার, আমার কোনো নিশ নেই, কোনো টার্গেট নেই, কোনো কিছু নেই। আমার যখন যেখানে ভালো লাগে, যে বিষয়টা নিয়ে মন চায় সেটা নিয়ে কিন্তু আমি ব্লগ করি। তো চলেন আজকের জার্নি শুরু করা যাক মালিন্ডো এয়ারলাইন্স নিয়ে। যাই হোক, আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। আপনাদেরকে কিন্তু একটা জিনিস বলা হয় না, সেটা হলো যে আমি কিন্তু যাচ্ছি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ট্রানজিট দিয়ে। সরাসরি অবশ্য ফ্লাইট নেই। আই হোপ আমাদের জার্নিটা আজকে ভালোই হবে। তবে মালিন্ডো এয়ারলাইন্স কিন্তু বাজেট এয়ারলাইন্স, যেটা এমিরাত অথবা সিঙ্গাপুর এয়ারলাইন্সের মতো হয়ে থাকে না। কেন জানি নিজের দেশে ভিডিও করতে একটু অন্যরকম লাগে, বাট আইফোন সব ঠিকঠাক থাকবে। বাংলাদেশ বিমানে তো ভিডিও করার সময় অনেক মানে মানা করে, বাট এটা তো করবে না আই থিঙ্ক, যেটা আমার মনে হচ্ছে। বিকজ এর আগে যখন আমি ফিলিপাইন এয়ারলাইন্সে করে গেছিলাম, সেম ফিলটা করছিলাম। আমাদের সবাইকে এখন লাইন ধরে যেতে হবে বোর্ডিং এ। দেখি ভিতরে যাই, ওয়েটিং টাইমটা একটু বেশি ছিল। বিমানের ভিতরে গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা, ভিতরে ঢুকে গেলাম। প্রিমিয়াম ইকোনমি টিকিট কাটছিলাম, মনে করছিলাম যে বিজনেসের ক্লাস অথবা ফ্রন্টের সিট হবে। তো 5 এ পাইছি। জানি না কেমন হয়, গিয়ে দেখি। আই হোপ না, 5 হবে না, এখানে 3 পর্যন্ত, মানে বিজনেস ক্লাস, বাকিগুলো নর্মালি। Charging of electronic cigarettes or vape and power bank is strictly prohibited. If you are in possession of an electronic smoking device, the batteries must be removed and be put in proper storage. For electronic smoking device with the battery, kindly ensure the switch off and needs to be kept with you. As a reminder, smoking aircraft cabin elevators is strictly prohibited. আমি রাখি, রাইখা পরে কথা হচ্ছে। যাত্রা শুরু হয়ে গেল মালিন্ডো এয়ারলাইন্স দিয়ে। অ্যাকচুয়ালি এটা একটা নতুন পদক্ষেপ, আমি জানি না আমার কথা ক্লিয়ার শুনতেছেন কিনা। এটা হলো যে এয়ারলাইন্স ভিত্তিক ব্লক করা। বেসিক্যালি এর আগে মনে হয় করা হয়নি তেমন। তো এখন থেকে যতগুলো এয়ারলাইন্স আমি কি বলে না, যে যে যতগুলো এয়ারলাইন্স ইউজ করব ভ্রমণের ক্ষেত্রে, চেষ্টা করব সবগুলোর জন্য আলাদা আলাদা ব্লক, মানে সবগুলা এয়ারলাইন্সের আলাদা আলাদা ব্লক করার জন্য। বেসিক্যালি রাতে বাজে হলো এখন একটা ফ্লাইট, মুখ দিয়ে কথা আসতেছে না, 1:40 আমাদের ফ্লাইট টাইম। অলরেডি কিন্তু আমরা বোর্ডিং আমাদের হয়ে গেছে। নাও এখন ওয়েটিং এর পালা হচ্ছে, 30 মিনিটের ভিতরে ফ্লাই করবো আমরা। সিট যদি বলি আমি, কমফোর্টেবলই আছে মালিন্ডো এয়ারলাইন্সের। এর আগেও কিন্তু আমি মালয়েশিয়াতে যখন ছিলাম, তখন সম্ভবত যে আমি ডোমেস্টিকে আমি মালিন্ডো এয়ারলাইন্স ইউজ করছিলাম, খুব ভালোই লাগছিল। আই হোপ এবারে অনেক ভালো লাগবে। আমাদের মাল অলরেডি ভিতরে ঢোকানোর প্রসেস চলতেছে। এই গোপ্রো দিয়ে বাহিরের দৃশ্য ভালো আসবে না, মোবাইল দিয়ে করতে পারবো। ওকে, বিমান ছাড়ার ওকে আছে এখন। খাবার দাবার চলে আসছে।
অ্যাকচুয়ালি টাকা দিয়ে আমি কিনে নিছি এটা, যেটা 20 রিঙ্গিত দিয়ে। খাবারের মান যদি বলি, এক কথায় অখাদ্য। তারপরে খাওয়া লাগে, প্রচুর খিদা লাগছে, বিকজ বিমান ছাড়ছে অনেক লেটে, যার কারণে আমার খাবারটা এখান থেকে খেতে হবে। সকাল 8টা-9টার দিকে পৌঁছাবো, তার উপর আবার ওইখান থেকে ট্রানজিট 1 ঘন্টা সময় আমাকে যেতে হবে জাকার্তায়। খাবারের মান যদি বলি 5-এর ভিতর 2 মাত্র। গুড মর্নিং কুয়ালালামপুর। বন্ধুরা, আমাদের জার্নির এ পর্যায়ে আমরা আসছি কুয়ালালামপুর এয়ারপোর্টের কাছাকাছি। যদিও আমি এখন 4,500 ফুট উপরে, প্রায় 45,000 ফুট উপরে বিমান ঘুরতেছে অলরেডি 20 মিনিট ধরে, হয়তো সিগন্যাল পাচ্ছে না নামার জন্য। তো আমাদের ট্রানজিট হবে বেসিক্যালি বালিতে যাচ্ছি আমি, ইন্দোনেশিয়া বালিতে। তো ট্রানজিটটা পড়তেছে আমার হলো যে কুয়ালালামপুরে, সরি এগেন, নট বালি, জাকার্তা। লাস্ট স্টেশন হবে আমার বালি। ওখান থেকে আসার সময় অবশ্যই ভিডিও করবো। বাট খুব সুন্দর একটা সকাল এখন, বিশ্বাস করবেন না। গোপ্রো ক্যামেরা দিয়ে ভালো দেখা যাবে কি না আই ডোন্ট নো, বাট আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখুন সকালবেলা, বাট বিমানের কথা যদি বলি, বিশ্বাস করবেন না, সার্ভিস তেমন একটা ভালো না। প্রথমত হলো যে এদের ওয়াশরুম আপনার ইন্ডিগোর চেয়ে ছোটো, কোনো রকমে ওয়াশরুম বানাইছে এত পরিমাণের ছোট, আপনি একবার ঢুকলে হয়তো ঘুরতেও পারবেন না। এর সেই ইউএস বাংলাদেশ এবং বিমান বাংলাদেশ অনেক ভালো। যাই হোক, আর সার্ভিসের কথা কি জানেন, ওটার সময় এক বাঙালি ব্যক্তিকে নাকি ডিপোর্ট করে দিয়েছে ছবি তোলার জন্য। আসলে এমনটা না, আন্দাজে ফাঁকা গুলি ছাড়ছে মনে হয়। বাট মনটা চাইছিল একটা রিপ্লাই দেওয়ার জন্য, অ্যানাউন্সমেন্ট করছে আর কি যখন ছাড়ার সময়। ফালতু একটা অ্যানাউন্সমেন্ট ছিল, ছবি তুললে কি কাউকে ডিপোর্ট করে দেয়। আজাইরা কতগুলো কাজ যা বাংলাদেশে দেখা যায়। যেমন বিভিন্ন দেশে যখন আমি ট্রাভেল করি, এমন সময় যে কেবিন ক্রুর সাথে আমার ভিডিও আছে, ফিলিপাইনে আছে, দেন হলে যে উজবেকিস্তানে আছে, দেখতে পারবেন। বাট এখানে আসলে সব হুজুরগিরি শুরু হয়ে যায়। মানুষের শখ থাকে বিমান উঠলে সেলফি টেলফি তুলে রিল টিল বানাই, এটা নিয়ে যদি আজারে কোনো কথা বলে আসলে পেন লাগে। যাই হোক, বেসিক্যালি আমাদের টপিক ছিল হলো যে মালিন্ডো এয়ারলাইন্স নিয়ে। তবে মালিন্ডো এয়ারলাইন্সে যদি বলি আমার রেটিং এখন অবধি দেওয়ার জন্য 5-এর ভিতরে আমি দেবো 2, নট গুড। খাবার দাবার আইটেম আছে 5টা কিনে খাওয়ার জন্য, বাট এর ভিতর 2টা অ্যাভেলেবেল, বাকি 3টা নাই। কেন নাই? নো আনসার। বন্ধুরা, ট্রান্সফার ফ্লাইটে উঠলাম এখন, কুয়ালালামপুর থেকে যাবো হলো জাকার্তা। পুরো ক্লান্ত হয়ে গেছি, বিশ্বাস করবেন না। সার্ভিস এত বাজে ছিল। অন্যান্য এয়ারলাইন্সে কিন্তু ট্রান্সফার ডেস্ক অথবা হেল্প থাকে, এখানে কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। সি গেট আমি ধরতে গিয়ে আমাকে আলাদা বাসে করে আমার অন্য একটা আপনার টার্মিনালে আসা লাগছে। বাট এই ব্যাপারে কোনো হেল্প পাই না। খুঁজতে ভয়ে আসছি। আইসা দেখি আবার ফ্লাইট ডিলে না হলে মিস করতাম। যাই হোক, বাট এটা এক কী বলবো, ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। এত তাড়াহুড়া করছি, 1 ঘন্টার ভিতরে আমার ফ্লাইট ধরতে হবে। 1 ঘন্টার ভিতর ধরবো কীভাবে, সেদিকে আবার 2 ঘন্টা লেট। নাও এখন আমি যাবো জাকার্তার উদ্দেশ্যে। কোনো কিছুই ভালো লাগতেছে না। মালিন্ডো এয়ারলাইন্স টাকায় সস্তা, কিন্তু ওদের সার্ভিস খুবই বাজে। অন্তত পক্ষে ইন্ডিগো অথবা ফ্লাই দুবাই এগুলো কিন্তু সস্তা, উইজের সস্তা, কিন্তু ওদের ট্রান্সফার হেল্প ডেস্ক থাকে, যারা কিনা আপনার হলো যে যদি ট্রানজিট হয় আর কি, একজন ব্যক্তি থাকে যেখানে অ্যাসিস্ট করে, এবং যে যেখানে যাবে তাদেরকে ডেকে আনে। বাট এই ক্ষেত্রে কোনো হেল্প পাই না। আমাদের ফ্লাইট ছেড়ে দিবে, সব কিছু আমার সুইচ অফ করতে হবে, ফ্লাইট মোডে চলে যাবে। দেখা হচ্ছে ইন্দোনেশিয়াতে গিয়ে। অ্যান্ড মালিন্ডো এয়ারলাইন্স নট গুড।
বন্ধুরা, ফাইনালি আমরা ইন্দোনেশিয়ার বর্ডারের কাছাকাছি চলে আসছি, যেটা কিনা এখন বর্তমানে দেখা যাচ্ছে। ভিউ যদি বলি না, পুরো মালদ্বীপের ভাই অথবা ফ্রি ফায়ারের মতো লাগতেছে। আমি আপনাদেরকে যদি দেখাই, আপনারা হয়তো ভালোভাবে দেখতে পারলেন না, নীল জলরাশি অলরেডি বোঝা যাচ্ছে। অ্যান্ড ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে আমি ল্যান্ড করবো উইদিন 30 মিনিট। তো আমরা কিন্তু আমাদের এয়ারলাইন্সের ব্লগ আপাতত এখান থেকে পোস্ট করতে যাচ্ছি। কেমন লাগলো আপনাদের মালিন্দু এয়ারলাইন্স ব্লগ জানাবেন। এরপর আমরা আরও বিভিন্ন এয়ারলাইন্স নিয়ে আপনাদের সামনে হাজির হব। এখন থেকে যেহেতু ট্রাই করতেছি, এটা একটা নতুন এক্সপেরিমেন্ট বলতে পারেন যে এয়ারলাইন্স নিয়ে আপনার জানি না বাংলাদেশে এরকম করে কি না। আই হোপ এটা আমার জন্য ফার্স্ট টাইম এটা করবে। অ্যান্ড আমার ভালো লাগছে করার জন্য। তাও সংস্থা এয়ারলাইন্স নিয়ে প্রথম শুনেছি। ইনশাল্লাহ কোনো একদিন হয়তো আপনাদেরকে ইতিহাস অথবা ইমিরাতের বিজনেস ক্লাস নিয়েও ব্লগ দেখাতে পারি, যদি ব্লগগুলো হিট যায়। তো আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন ফেসবুক থেকে দেখে থাকলে ইউটিউবে গিয়ে এখনই ফর্ম ক্ষেত্রে দেখার জন্য ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসুন। অ্যান্ড ফেসবুক ইউটিউবে যারাই দেখতেছেন আমার রিল এবং হলো যে আমার বিভিন্ন ধরনের পোস্ট, যদি আপনারা আমার সাথে এঙ্গেজ থাকতে চান তাহলে ইনস্টাগ্রাম এবং টিকটকে ফলো করতে পারেন ফানবক্স সেমনি। আপনাদের সাথে আমার কমিউনিটিটা আমি আরও অনেক বড় করতে চাই। ইনশাল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যাবো। বেসিক্যালি একটা গোল নিয়ে আমি ট্রাভেলিংয়ে বের হয়েছি, সেটা হলো যে বিশ্ব ভ্রমণ। তাই আমি আমার বিশ্ব ভ্রমণ 3টা মুহূর্ত ক্যাপচার করার চেষ্টা করি। অ্যান্ড আপনারাও সেটা এনজয় করেন। হয়তো কোনো একটা ব্লগ বেশি সুপার হিট কোনোটাই প্রথমে না, বাট আই ডোন্ট কেয়ার, যেটা আপনাদের ভালো লাগে। সবার কিন্তু সব ব্লগ ভালো লাগবে এমন কথা না। তো আপনাদের যেটাই ভালো লাগে না লাগে তা আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে তো আমাকে বিল করে আপনাদের মতামত জানাতে পারেন। তো আমার সাথে কানেক্টেড থাকুন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টিকটকে মারফত। অ্যান্ড আপনাদেরকে একটা কথা বলে রাখি, কাইন্ডলি ব্লগটা শেয়ার করে দিবেন অ্যান্ড লাইক করবেন। আপনাদের সবাই সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, মানেন,